একই রকম পটলের তরকারি রেগুলার করতে করতে বোরিং হয়ে গেলাম, তাই একটু ভাবলাম পটলের কোপ্তা করি। তাই 4টে পটল, একটা আলু, পেঁয়াজ, আদা, রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। সঙ্গে দেবো 4টে কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল কম খাও দেন তোমরা তখন কাঁচা লঙ্কা 1-2 দিতে পারো। আর গ্রেভির জন্যে আদা, রসুন, পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমার হয়ে গেছে পেস্ট করা পটল আলু। আমি তাতে একটু বেসন আর কারি পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি, জাস্ট একটু শক্ত করার জন্য। সামান্য একটু গরম মশলা অ্যাড করে নিলাম আর দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। বেশ ভালো করে চামচ দিয়ে একটু মাখিয়ে নেবো যাতে করে শক্ত শক্ত হয়ে যায়। এরপর সাদা তেল দিয়ে কড়াতে চামচ দিয়ে কোপ্তার মতো করে, মানে জাস্ট বড়ার মতো করে ভেজে নেব। তোমরা একবার করে দেখো, আমি ভাতের সাথে করেছিলাম কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর যেহেতু হাজব্যান্ড ভীষণ খেতে ভালোবাসে সবজি, তাই সবজিগুলোই আমি ভ্যারাইটিভাবে রান্না করি। এরপর সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর তেল ছেড়ে গেলে আমি ওই রোজকার যা মশলা, জিরে, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি একসাথে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি যেহেতু তেল মশলা কম দিয়ে ঘরোয়া রান্না বা সবজিগুলোকে একটু ভ্যারাইটি করে রান্না করি, তো এটা হাজব্যান্ডের ভীষণ পছন্দ। তো তোমরা একবার করো দেখো, পটলের কোপ্তা খেতে ভীষণ ভালো লাগবে। চাইলে রুটি পরোটাও তোমরা খেতে পারো। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট, লাইক, পারলে একটু শেয়ারও করে দিও। আর বুঝতেই পারছো আমার প্রচুর কাজকর্ম থাকে, সেই কাজকর্মের মধ্যে রান্নাটাও কিন্তু ভীষণ ভালোবেসেই করি, যেহেতু হাজব্যান্ড খেতে ভালোবাসে। এরপর ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম তার মশলার মধ্যে দিয়ে দিলাম, ওটাও ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি কোপ্তাটা দিয়ে নামিয়ে দেবো। এই হচ্ছে আজকে পটলের কোপ্তা। তো চলো বন্ধুরা।